मुझे कोफा वालो, मुझे कोफा वालो, मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कोफा वालो, मुझे कोफा वालो, मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। कि मेहमान बना कर, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कोफा वालो, मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল সাকালাইন শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ভাবলাম যে জায়গাটা যাচ্ছি, জায়গা হলো নন্দীগ্রাম। ভারতবর্ষের ইতিহাসের আন্দোলনের আর একটা অপর নাম, যার নাম নন্দীগ্রাম। কিন্তু নামে যে তালপুকুর, কিন্তু ঘটি যে ডোবে না, এটা এসে বুঝতে পারলাম। আপনাদের মসজিদে জুম্মার নামাজ হয় না? এই যতগুলো মুচল্লি আছেন, এর থেকে বেশি না কম? কথা বলে না, জোরে বলেন। ক টাকা খরচ হয় মসজিদে ওই দিনকে? আপনি বিবেক দিয়ে দেখেন তো, প্যান্ডেলটা যতটা করেছে অন্তত কত অংশের একটা অংশে মানুষ আছে। আর তিরপল যা বিছিয়েছেন, মনে হচ্ছে না যে এর বাইরে আপনারা আর তিরপল বিছাবেন। দাওয়াত করেছেন বাংলার, এখন বক্তা জগতের আমাদের সকলের মাথার মুকুট। কিন্তু আমার পূর্বের বক্তা একটা গুরুত্বপূর্ণ কথা বাস্তবই বলে গেছে। আমি সত্যিকার বলছি, আপনাদেরকে দেখে আমি মায়ুস হয়ে গেছি।
কারণ বর্তমান সময় খুব কঠিন সময়। আমি অবাক হয়ে যাচ্ছি, নওজওয়ানদের কোনো ঢলই নেই মজলিসে। এরা কোথায়? হয় ফ্রি ফায়ারে ব্যস্ত, নাহলে কোনো চ্যাটিং এ ব্যস্ত, নাহলে সেটিং এ ব্যস্ত। আয় বাবা, যারা যারা চ্যাটিং করেছিস আর সেটিং করেছিস, আয় আমরা ফিটিং করে দিচ্ছি। বর্তমানে একটা কঠিন সময়। আমি প্রায় বলে থাকি, বললে মা মার খাবে, না বললে বাপ, না বললে বাপ ব্যাং খাবে। মনে করছি বলবো না, কিন্তু এমন পরিস্থিতি, না বললেও উপায় থাকছে না। আর যদি বলছি, তো জাতিকে বর্তমান সময়ে বোঝানো কঠিন হয়ে পড়ছে, বোঝানো যাচ্ছে না। আমি ডাইরেক্ট আজকে আসছি ত্রিপুরা থেকে। তো গত রাত্রে আমি যখন স্টেজে উঠছি, তো স্টেজে ওঠার আগে আমাকে একটা গুঁজা বাঁশ মেরে দিল। বললো, হুজুর 2-4টা বাড়ির পরেই ফাটা কেষ্টর বাড়ি। বুঝতে পারেন না মনে নাকি? 2-4টা বাড়ির পরেই কার বাড়ি? হ্যাঁ। এবার ফাটা কেষ্ট যে আছে, সে তো বুঝতে পারছেন। তো বললো, হুজুর বুঝে সুঝে। আমি বলি, এই কথাটা বলতে আমার স্টেজে ওঠার আগেই মন গেল? আমাকে দাওয়াত করেছেন তো 7-8 মাস আগে, তো তখন বললেই তো ভালো হতো। স্টেজে ওঠার আগে কেন মাইন্ডটাকে গরম করে? এমনও জায়গা আমি দেখছি লক্ষ্য করে। আপনারা তো বাংলায়, আমি সব জায়গায় একটা জিনিস অনুভব করছি, আর এটা আল্লাহর ইহসান, আমাদের গর্ব, যে বাংলা অন্তত এমন একটা মাটি যেখানে অন্তত আমরা মন খুলে অধিকাংশ সময় কথা বলতে পারি। আস্তে আস্তে ভিন্ন রাজ্যগুলোতে কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। মানুষকে হকের কথা বলবেন। আজ এক শ্রেণীর মানুষ উঠেই বলে অনেক ক্ষেত্রে, হুজুর রাজনীতির কথা হবে না, যেটা আমরা বাংলাদেশে শুনতে পেতাম। কোন উলামায়ে কেরাম কিন্তু রাজনীতির কথা বলার জন্য স্টেজে ওঠে না। কি বললাম বুঝছেন? কিন্তু কোরআনের হকের যে কথাগুলোই আলোচনা করবে, ওইগুলো যদি আপনি আপনার গায়ে পেতে নেন, তো এরা কি বলবে? আমি তো কোরআনকে গোপন করার জন্য স্টেজে উঠিনি, কোরআনকে ওপেন করার জন্য আপনারা আমাদেরকে স্টেজে ডাকেন। কথা বুঝেননি? এখন আমরা যদি আপনাদের কথায় সাই দিয়ে সেইভাবে যদি কোরআনগুলোকে আস্তে আস্তে গোপন করতে শুরু করে দিই, তাহলে এ জাতিও তো কোরআনের হকগুলো শোনা থেকে মাহরুম হয়ে যাবে। সেই জন্য কম বেশি আমরা সবাই জানি, কোরআনুল কারীম স্পষ্ট না অস্পষ্ট? সবাই বলেন। অস্পষ্ট মানে কি, আর স্পষ্ট মানে কি? স্পষ্ট মানে হলো যার ভিতরে কোনো জড়তা নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ঝাপসা নাই, কোন রকম পার করিয়ে দিয়েছে এমন ব্যাপার নয়। আর অস্পষ্ট মানে যেটা বোঝা যায় না, আসলে কি চিনা যায় না।
ল্যাজ তুলে দেখেও বুঝতে পারা যাবে না এড়ে না বেড়ে, দুনিয়ার জামানায় বহু জিনিস আছে। কিন্তু কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব যেটা এত স্পষ্ট আর দুনিয়ার জীবনে আর অন্য কোন কিতাব আসেনি আর আসবেও। এখন এই সুস্পষ্ট বর্ণনাময় কিতাব, এটা যদি আমরা মানুষের কাছে সুস্পষ্ট ভাবে তুলে না ধরি, জলসা কমিটি দায়ী হবে না উলামায়ে কেরাম দায়ী হবে? জোরে বলেন। কারণ দায়িত্ব কে দিয়েছেন তাদের? জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 17 নম্বর সাফা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিইসা মা কানু ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। প্রথম এখানে বসে আছি যারা, একটা স্পষ্ট কথা শুনে নেন তারা। কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কি নাম? জোরে বলেন। কালামুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর কথা। কার কথা? সবাই বলেন। তাহলে কোরআনে যা আছে কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআনে যে কথাগুলি আল্লাহ বলেছেন, আচ্ছা সবগুলি সত্য না কিছু সত্য কিছু মিথ্যা? ঠিক করে ভেবে বলেন কথাটা। আমি 3 বার জিজ্ঞাসা করব। সব একদম ফাইনাল বলছেন? একদম ফাইনাল? কোনো সন্দেহ? দেখেন এখনো সময় আছে। এখন যদি আপনারাই বলেন এ কথা যে কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহ, অর্থাৎ এই কথাগুলো সবই আল্লাহর, তাহলে একটা কথাও ওখান থেকে বাদ দেওয়ার আছে কি? 2-10টা বাদ দিলে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা একটা পুকুর থেকে যদি 2-10 বালতি পানি কেউ তুলে নেয় তার ঘরের জন্য, ওই পুকুরের মালিক বাধা দেবে? জোরে বলেন না কেন? বাধা দেবে? বাধা দেবে না। কারণ 2-10 বালতি তুলে নিলে তার পুকুরের পানি, জোরে বলে। তা এইরকম কোরআনের ভিতর থেকে 2-10টা কথা যদি একটু আমরা সাইড করে দিই, তো মালিক কিছু বলবে বলে মনে হয়? এ কথা বলে না। উপায় আছে? কোনো অপশন কেন নাই? আল্লাহর কথা একটাও বাদ দেওয়া যাবে? কেউ যদি বলে না এইটা যদি বর্তমান সময়ে একটু বাড়তি দিলে ভালো হয়, যদি বলেন। আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও, না বাড়াতে পারবা না কমাতে পারবা। দুনিয়ার জমিনে এমন কোন মায়ের লাড নাই যে কোরআনের ভিতরে বাড়িয়ে দেবে কমিয়ে দেবে। বরঞ্চ আমি আমার রাসূল সম্পর্কেও বলে দিয়েছি শুনে রেখে দাও। কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা।
এই আয়াতটা যখন আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ঈমানওয়ালা দাবি করেছো যারা, আমি রব আমার কথা শুনে নাও তারা, তোমাদের কথার আওয়াজ যদি আমার রাসূলের আওয়াজের থেকে উচ্চ হয়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। কার কথার আওয়াজের থেকে? জোরে বলেন। এই কথাটা যখন আয়াতটা নাজিল হচ্ছে, তখন দুনিয়ার জমিনে মায়ার নবী মদিনাওয়ালার সামনে বসেছিল কারা? নন্দীগ্রামের ঈমানওয়ালারা। জোরে বলেন। সাহাবায়ে কেরাম তারা। নন্দীগ্রামের ঈমানওয়ালারা বসে নয়। সাহাবী কারা? অধিকাংশ হাদিস পড়ার ক্ষেত্রে আমরা জানি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা 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 রাসূলুল্লাহ, যিনি বলছেন তিনি হলেন মায়ার নবী মদিনাওয়ালা, আর যারা শুনছেন তারা হলো আসহাবী কান নুজুম। আল্লাহু আকবার বলা যাবে না? যারা শুনছেন তারা কারা? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। কারা তারা? আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, মুহাজির হোক আর আনসার হোক, সব সাহাবীদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার প্রতি তারাও রাজি, আর আমি আল্লাহ আমিও তাদের প্রতি। জোরে বলেন। তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। থাকবে কোথায় তারা? জোরে বলেন, জোরে বলেন। চিরস্থায়ীর জন্য আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে দিলাম। ভিন্ন জায়গাতে আল্লাহ বলেন, সূরার নাম সূরা মুজাদালা, 28 নম্বর পারা, 3 নম্বর সাফা, 28 নম্বর পারা। এই একই সূরার লাস্টের আয়াতেও আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানচিত্রে লক্ষ্য করে দেখো, দল হবে দুইটা। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان وأولئك هم الخاسرون। আর দ্বিতীয় জায়গায় আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলে তারা ঈমান এনে নিয়েছে যারা। উলাইকা হিজবুল্লাহ কাদের লক্ষ্য করে আল্লাহ জানিয়ে রাখলেন? ওই সময়, যে সময় আয়াতটা নাজিল হলো, তখন দুনিয়ার জমিনে আল্লাহর দল করত কারা? সাহাবায়ে কেরাম ছিলেন তারা। তাই আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, যেহেতু তার পূর্বেই দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ ওদের প্রতি রাজি, তাই তারা আমি আল্লাহ আমার দলের লোক। আল্লাহ নিজে বলেন আমার দলের লোক তারা। সাহাবায়ে কেরাম হলো যারা, আর নবী বললেন শুনে রেখে দাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বললেন শুনে রেখে দাও, জান্নাতে যাবে যারা, শুনে নাও ভালো করে তারা। কারণ ৭৩ দলের ভিতরে জাহান্নামে যাবে ৭২, একটা যাবে জান্নাতে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আমার মত পথ মেনে নেবে যারা, আমার সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করবে যারা, আমি নবী গ্যারান্টি দিলাম ওই জামাতটাই জান্নাতি হবে। এবার যদি লক্ষ্য করে ওই জায়গাগুলো দেখি, সাহাবায়ে কেরাম অন্য কেউ নয়। এখন বলেন আমরা যত বড় বিয়াদব,
সাহাবায়ে কিরাম কিরকম বেয়াদব ছিল, একটু আদবটা প্রথমে জানেন। মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে নববীতে বসা, তিনি বক্তব্য রাখবেন, তিনি শুধু আওয়াজ দিলেন, সাহাবায়ে কিরাম আপনারা বসে যান। একজন সাহাবী দরজার চৌকাঠটার ওই দিকে একটা পা আর এই দিকে একটা পা, যেমনি মায়ার নবী মদিনাওয়ালা বললেন বসে যান আপনারা, এই আওয়াজটা যেমনি নবী দিলেন, ওই সাহাবী যার একটা পা চৌকাঠের ভিতরের একটা পা বাইরে, তিনি একটা ভিতরে আর বাইরে রেখেই তিনি ওইভাবেই বসে বললেন, আর নড়ালেন না, এক চুল পর্যন্ত পা নড়ালেন না, ওই অবস্থায় তিনি বসলেন। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আপনি ওইভাবে বসলেন কেন, হয় বাইরে বসুন না হলে ভিতরে পরিষ্কার ভাবে বসুন। সাহাবা জবাব দিলেন, আল্লাহর গোলাম নবী গো, আপনি যখন অর্ডার করেছেন, আপনি যখন বলেছেন আপনারা বসে যান, আমার পায়ের পর্যন্ত হিম্মত হয়নি আপনার আওয়াজ শোনার পরে এই পা এক কদম পর্যন্ত আগে বা পিছনে বাড়াতে পারে। সাহাবী তারা, আর আমাদের মাঝখানে যদি বলা হয় তো বলবে হুজুর না করলেও তো চলবে, কেনই বা করব, ফায়দা কি আছে, কতটা লাভ, ও করে না আমি কেন করব। হাজার গুণ প্রশ্ন আমাদের মাঝখানে, হাজার গুণ প্রশ্ন কি আমাদের মাঝখানে। কেন মানবো, মানলে কি হবে, না মানলে কি হবে, কই ওরা তো মানে না, ওরা কি জাহান্নামী, আমরা কেন মানবো। দুনিয়াতে যদি আপনি আর আমি জান্নাত আর জাহান্নামের ফাইসাল্লা করে নেব, তো দুনিয়ার ভণ্ডামি আর আমাদের পার্থক্য কোথায় পাবেন। ও তো ভণ্ডামিদের কাজ। এবার বলেন সাহাবায়ে কেরাম আমার রসুলকে যতটা মুহাব্বত করেছেন, আর তাদের যে মুহাব্বত, তাদের চুল পরিমাণ মুহাব্বত আমাদের হওয়া সম্ভব? জোরে বলেন। আহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে আল্লাহর নবীকে সেভ করার জন্য তীরের পর তীর, তীরের পর তীর, তীরের পর তীর সব শরীরে বিদ্ধ করছেন। কে? একজন সাহাবী। একটা তীরও যেন আমার রসুলের গায়ে যেন স্পর্শ না করে। আর আমাদের যা অবস্থা, আমি তো দেখেছি একবার কলকাতায় আন্দোলনে গেছি জানেন, আর আন্দোলন চলছে আর সামনে থেকে পুলিশ আক্রমণ করেছে। টিয়ার সেল আর কাঁদানে গ্যাস চেনেন নি? টিয়ার সেল কোনোদিন খেয়েছেন? খাননি তার বুঝবেন কি করে, এ সলিমুদ্দিন সব খেয়ে বসে আছে। তো টিয়ার সেল লাগলে তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। আর কাঁদানে গ্যাস খেয়েছেন? কাঁদানে গ্যাসের পাল্লাই তো পড়েননি। ও যাক, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তো কাঁদানে গ্যাস আর টিয়ার সেল যখন পুলিশ ওই দিক থেকে ছাড়ছে, কিন্তু আমরা তো নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা সামনে আছি, আমাদের তো পালানোর উপায় নেই। তো আমি মনে মনে ভাবছি যে এত কিছুর পরে দুনিয়ার সব মুরিদগণ পালাতে পারে, আশা করছি আমার যে কটা মুরিদ হয়েছে একটাও পালাবে না। তারপরে আমি অনেকক্ষণ পর বলছি একবার তকবীর দিয়ে দেখি তো পিছনে আমার মুরিদগুলো কোথায়। যখন পিছনে উঁকি মারছি তখন দেখছি আল্লাহু আকবার, শুধু ইমাম সাহেব একা, মাঠ পুরো কি। তুমি গেলি কোথায় বল না। তো খুঁজে তারপরে যখন সব শান্ত, তারপরে খুঁজে গিয়ে দেখি কেউ মেট্রোর তলায় ঢুকে আছে, কেউ ঠান্ডা পানির দোকানে গিয়ে ঠান্ডা খাচ্ছে। বলছে হুজুর যখন চলা শুরু করেছে তখন আর হুজুরের কথা মনে পড়েছে। আমি বললাম হাই রে আফসোস, যদি সামান্য টিয়ার সেলার কাদানে গ্যাস পড়ার সাথে সাথে এ উম্মতের এ দশা হয়, তাহলে বন্দুকের নলের সামনে যখন তোমার ইমানের পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে, তখন তোমার ইমানটা কোন জায়গায় থাকে। এবার সাহাবাদের কোন বর্ণনায় যত বর্ণনা করবেন, কোন বর্ণনায় তুলনা করা যাবে না। শুধু একটা জায়গায় বুঝে নেন, মায়ার নবী মদিনা বলা বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কিরাম হলো নক্ষত্রের মতো। তোমরা যদি মনে করো নক্ষত্র ধরবো, তোমরা তোমাদের নিজস্ব গন্তব্য স্থানে তোমরা পৌঁছে যাবে। নবী নক্ষত্রের কথা কেন বললেন?
মুহাদ্দিসিনে কিরাম তারা নিজেরা ব্যাখ্যা করেছেন, এই জন্যই মায়ার নবী মদিনাওয়ালা নক্ষত্রের সাথে সাহাবাদেরকে তুলনা করলেন। কারণ সাহাবীরা নক্ষত্রের মতন কেন? আর ভিন্ন হাদিসেও যেটা নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দুটো জায়গা থেকেই বুঝতে পারলাম স্পষ্ট ভাবে। তখন এটা গবেষণা করতে গিয়ে দেখা গেল, জেলে চেনেন, জেলে যারা সমুদ্রে সাগরে মাছ ধরে, এই জেলেদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলা হলো, আপনারা ধরুন এমন কোন সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ধরুন এমন কোন জায়গা চলে গেলেন, কোন দুনিয়ার কোন টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, দিক খুঁজে পেলেন না কোনটা দিক, পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিক নির্ণয় করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেললেন, সব কিছু আপনার যন্ত্র সায়েন্স বিজ্ঞান সব ফেল। এখন বলেন এই রকম পরিস্থিতির যদি মোকাবেলা আপনাদের সামনে কোনোদিন হয়, তাহলে আপনারা তখন আপনাদের গন্তব্যে ফেরার জন্য কি দেখে আর কি ভেবে আপনারা নির্ণয় করেন এই পথটা দিয়ে আমরা আমাদের বাড়ি ফিরে যাব? তখন বিজ্ঞ অভিজ্ঞ জেলে যারা, তারা বলল, আমরা তখন কোন উপায় যখন থাকে না, তখন একটাই উপায় আমাদের জন্য সামনে থাকে, তখন আমরা আকাশের তারকাগুলোকে দেখি, আর ওই তারকাগুলো দেখি আমরা আমাদের গন্তব্য ঠিক করে নিই। নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যখন তুমি কোনো দিশা খুঁজে পাবে না, এ দল সে দল, এ মত সে মত, দলেরও অভাব নাই, মতেরও, জোরে বলেন, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, পিলা পাগড়ি, কালো পাগড়ি, লাল পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ মত সে মত, এ পার্টি সে পার্টি, চাটাই পার্টি, মাদুর পার্টি, শীতল পার্টি, দলেরও অভাব নাই, পার্টিরও অভাব নাই, নেতারও নেতারও অভাব নাই। আমাদের মাঝখানে তো পূজার থেকে নেতাই বেশি, শ্রোতার থেকে কি নেতাই বেশি। সেই যখন হয় না, যদি সবাই যদি দোকানদার হবে তো কাস্টমার কে হবে? বুঝতে পারেন নাই? আমাদের তো সবাই নেতা। আজকে আমরা আমাদের সাফল্য না পাওয়ার পিছনে তার প্রধান কারণ হলো, আমরা নেতৃত্ব মানার কথা বললে কি হবে, কিন্তু যখন নেতাদেরকে নত হয়ে একজোট হবার প্রয়োজন হবে, তখন এই নেতাদের ভিতরে অহংকারের আবির্ভাব আর জন্ম ঘটে। সে তখন বলবো, আমি নত হব, আমি কি কম বড় নেতা, আমি কেন নত হব? অথচ হাদিসের বর্ণনা এরাই করবে, কোরআনের বর্ণনা এরাই করবে। তো হাদিস আল্লাহর নবী বলেনি, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য নত হয়, আল্লাহ তার সম্মান মর্যাদা। আমার রসুল কি নত হয়নি? কথা বলে না। হুদাইবিয়ার সন্ধির চুক্তির সময় বেঈমানদের কাছে যখন হজ করতে গেলেন, সেই সময়তেও যখন মক্কা থেকে ফিরে এসছেন হজ না করে, ব্যাক করেনি, কথা বল, ব্যাক করেনি। তাহলে পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক সময় ব্যাকেও আসতে, কথা বলে না। আফগানিস্তান 2000 সালে আমেরিকা যখন একের পর এক আক্রমণ কণ্ঠাসা, আফগানিস্তান পিছু হেঁটেছিল না হাঁটেনি? তালিবান, কথা বলে না, পিছু হেঁটেছিল, হেঁটেছিল। কিন্তু ওই যে পিছু হেঁটেছিল, সারা দুনিয়ার মানুষ মনে করলো সব বুঝি পাহাড়ে, তুরা বুড়া পাহাড়ে লুকিয়ে গেছে আত্মগোপন করে, আর কারোর অস্তিত্ব বুঝি নাই। কিন্তু 2019-এ যখন বার হলো, শটটা কেমন ছিল, গোলকিপার গোলকিতেও টিকতে পারেনি, বার পর সহ উপরে দিয়েছে। সুবহানাল্লাহ, ঘরে গিয়ে 3 দিন পরে বলবে।